এখন ভয়াবহ দাবানলের সঙ্গে লড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উটাহ। পরিস্থিতি এতটাই দুর্বিষহ যে দেশটির আবহাওয়া বিভাগ প্রথমবারের মতো পার্টিকুলারলি ডেঞ্জারাস সিচুয়েশন রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে। একই সঙ্গে গভর্নর স্পেন্সার কক্স স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে আতশবাজি ব্যবহারের কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রবল বাতাস, দীর্ঘস্থায়ী খরা এবং অস্বাভাবিক গরমের কারণে কয়েক ঘন্টার মধ্যেই ছোট আগুন ভয়াবহ দাবানলে রূপ নিতে পারে। এ কারণে শুক্রবার সকালে উটাহ অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকায় রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS। সংস্থাটি জানিয়েছে, তাদের সল্ট লেক সিটি অফিসের ইতিহাসে এটিই প্রথম পার্টিকুলারলি ডেঞ্জারাস সিচুয়েশন পর্যায়ের রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের ভাষায় এটি এমন একটি বিরল পরিস্থিতি যখন প্রবল বাতাস, অত্যন্ত শুষ্ক আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রা একসঙ্গে দাবানলকে ভয়াবহ আকার দিতে পারে। ফলে যে কোনো ছোট আগুন কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এদিকে সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় রয়েছে কটন উড ফায়ার। সোমবার শুরু হওয়া এই দাবানল এরই মধ্যে প্রায় ৭২,০০০ একর এলাকা গ্রাস করেছে। এটি এখন উটাহর ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানলে পরিণত হয়েছে। এদিকে আয়রন ফায়ারও দ্রুত ছড়িয়ে পড়েছে। গত ১৯ জুন শুরু হওয়া এই আগুন প্রায় ৪০,৬০০ একর এলাকায় বিস্তৃত হয়েছে। শুক্রবার পর্যন্ত আগুনের মাত্র ৩৮% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন ইউরেকা, ম্যামথ এবং সিলভার সিটি এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। কিছু এলাকায় বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দাবানলের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে প্রবল বাতাস। বিশেষজ্ঞদের মতে এবছরের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভিন্ন।